আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আরও একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে শনিবার, এখন বাজে সকাল 6টা। এখন থেকে এই ব্লগটা আমি শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো বন্ধুরা। তো চলো আজকে ভিডিও স্টার্ট করছি। আর বারান্দা থেকেই, বারান্দার ঘরে এসে দুটো সাইডে স্লাইডিং টানলাম। তারপরে দেখো বাইরে দেখাচ্ছি তোমাদের, বেশ রোদ উঠছে হালকা হালকা। আর স্লাইডিং ডোরগুলো টেনে দিলাম, জানলাগুলো খুলবো। সেই তো বিকেল থেকেই, মানে কাল বিকেল থেকেই জানলা দরজা স্লাইডিং সবই বন্ধ করে দিই মশার জন্য। আর এদিকে শীতও, মানে কয়েকদিন শীত প্রায় ছিল না, আবার দেখছি নতুন করে শীত মানে আগমন ঘটছে আর কি। তো যাই হোক, শীত থাকা একটু একটু ভালো, মানে গরম ভালো লাগে না একদম। শীত অল্প অল্প থাকবে, ভালো লাগবে আর কি। যতদিন শীত থাকবে ততদিন আরাম লাগবে আর কি। তো যাই হোক দেখো, রান্নাঘরের জানলা খুললাম, তার ডাইনিংয়ের জানলাটা খুললাম, বারান্দায় এসে একটু আলিশিটা কাটালাম আর কি। তারপরে কাজে কর্মে লাগবো। তো চলো কাজকর্ম করতে লেগে পড়ি। আর সকালে উঠেই দেখো প্রথমে আমি এই যে রান্নাঘরে এসে রান্নাঘর থেকেই ঝাঁট দেওয়াটা শুরু করলাম। আজকে হচ্ছে ছেলের টিউশন আছে দেরি করেই, মানে সকাল 8টা থেকেই টিউশন, ও একটু দেরি করেই যাবে। এই জন্য আমি ঘরের কাজকর্মগুলো কিছুটা হলেও সেরে নিচ্ছি আর কি। আর ভোরবেলা উঠে কাজকর্ম সেরে নিলেই কিন্তু তাড়াতাড়ি কাজ করা হয়, আর তার মধ্যে গুছিয়েও কাজ করা যায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার, সকাল সকাল কাজকর্ম যদি শুরু করে দেওয়া যায়। কয়েকটা জামা কাপড়ও আছে, রেগুলার জামা কাপড়, ওগুলো কাচাকুচি আছে। তারপরে রান্না আছে, টিফিন আছে, এগুলো তো করতেই হবে। হাজব্যান্ডও যাবে অফিসে একটু দেরি করেই। তো চলো আমি ডাইনিংটা ঝাঁট দিয়ে দিই। রুমে আর গেলাম না, মানে বারান্দার ঘর থেকেই চলে এসেছি। আর দুটো রুমেই আর যাইনি, শাশুড়ি মা আর মেয়ে ঘুমোচ্ছে তো ওইখানে যাইনি। ওখানে লাইট জ্বালিয়েই আমাকে ঝাঁটটা দিতে হবে। আর হচ্ছে আমাদের রুমটাও মানে লাইট জ্বালিয়েই ঝাঁট দিতে হবে। ছেলে ঘুমাচ্ছে, একটু ঘুমাক, তারপরে আমি পরে না হয় ওই রুম টুমগুলো ঝাঁট দিয়ে দেবো। এখন রান্নাঘর আর ডাইনিংটা একটু ঝাঁট দিয়ে দিলাম আর কি। আর বারান্দা তো আছে, সিঁড়ি তো আছে, ওগুলো ঝাঁট দিতেই হয়। তো চলো এখন ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ময়লাগুলো তুলে নিলাম। আর এখন চলে আসলাম দেখো বারান্দার ঘরে, একটু ঝাঁট টাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। এটা আমাদের ছোট বারান্দা। আর আমার হাজব্যান্ড এই যে ছাদের থেকে নামলো, দেখলে আমার হাজব্যান্ড মানে স্নান টান হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ও হচ্ছে ঠাকুরের কাছে ধূপ টুপ দিয়ে নামলো আর কি। তো অফিসে বেরোবে, আর আমার ছেলেও যাবে টিউশানে, একটু কমপ্লেন করে দেবো, খেয়ে চলে যাবে আর কি। তো চলো ঝাঁট টাঁট দিয়ে কমপ্লিট করে নিই, কেমন? দেখো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, টিউশনে যাবে। আর ওকে একটু ওই যে কমপ্লেন করে দিচ্ছি, দুধ কমপ্লেন পাতলা করে করে দেবো। সকালে ঘুম থেকে উঠলে অতটা খেতে চায় না, তাও অল্প একটু না দিলে হয় না। সেই 11টা হবে টিউশন থেকে ফিরতে আর কি। একটু কমপ্লেন খেয়ে গেলে পেটটা ভারী হয়। আর এখন দেখো এই যে বারান্দার ঘরে এসে বিছানাটা তুলবো আর কি। মশারিটা খুললাম, লেপ ভাঁজ করব, তারপরে বালিশগুলো একটু রোদে দেবো। রোদও এসেছে, অল্প অল্প রোদ ঢুকছে ঘরে, মানে জানলার উপরে আর কি। একটু রোদে দিয়ে দেবো বালিশগুলো, আর লেপ টেপগুলো জানলার কাছে রেখে দেবো। আর ভারী জিনিসগুলো না ছাদের উপরে বইতে ইচ্ছে করে না, মাঝে মাঝে ভাবি যে ছাদে নিয়ে যাব লেপ টেপগুলো, কিন্তু হয় না আর কি। কারণ হচ্ছে এতটা ভারী, সেই লেপ নিয়ে যেতে আবার নিয়ে আসতে অনেকটাই মানে পরিশ্রম হয়, কষ্টও হয় আর কি। যেহেতু জানলার উপরে রোদ চলে এসছে, জানলার উপরেই রেখে দেবো বালিশগুলো আর কি। আর হচ্ছে লেপটাও, তো শীত তো আবার নতুন করেই পড়েছে, এই লেপগুলো ভরে রেখে দিয়েছিলাম, আবার লেপ বের করতে হয়েছে আর কি। তো এই যে বালিশগুলো দেখো গ্রিলের উপরে রেখে দিলাম, রোদ খাবে। আর এখন এই যে লেপটা পাট করেও জানলার উপরে রেখে দেবো এইদিকে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, কেমন?
দেখো বিছানা গোছানোর পরে চলে আসলাম বারান্দার ঘরে। কয়েকটা গাছ আছে, এগুলোতে জল দিই প্রতিদিন। আর জল না দিলে গাছগুলো শুকিয়ে যায়, ঝিমিয়ে পড়ে পাতাগুলো আর কি। শুকিয়েও গেছে, অল্প অল্প জল দিত আর শুকিয়ে যায়। প্রত্যেক দিনই অল্প অল্প করে জল দিয়ে রাখি যাতে গাছগুলো একটু সতেজ থাকে, গাছের একটু যত্ন নিই। আর এখানে দেখো ছাদে চলে এসেছি। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, সকালের কাজকর্ম শেষ হয়ে গেছে আমার একেবারে। শেষ করে স্নান করে তারপরে রেগুলার জামা কাপড় কিছু ছিল টাইম কলে জল দিয়ে কেচে নিয়ে এসেছি আর কি। নিচে গিয়ে কাচাকুচি করে নিয়ে এসেছি জামা কাপড়গুলো। অনেক কটা জামা কাপড় আজকে মানে ছিল আর কি। আগেকার এই যে আগের কয়েকদিনের ওই যে বেডশিট চেঞ্জ করেছিলাম, বেডশিটটাও ছিল, কেচে কুচে নিলাম। আমার হাজব্যান্ডের, আমার ছেলে মেয়ের জামা প্যান্ট এগুলো তো আছেই। আর আজকে ঝলমলে রোদ বেরিয়েছে বাইরে কিন্তু। আর এখানে দেখো এরোপ্লেন যাচ্ছিল, আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার বেশ ভালো লাগে এরোপ্লেন দেখতে, আর ছাদে উঠলেই দেখা যায় আর কি। আর ছাদের উপরে কয়েকটা গাছ আছে, মানি প্ল্যান্ট গাছ, এগুলোতে জল দিয়ে দিলাম আর কি। নিচে যাব, টিফিন টিফিন বানাবো। বন্ধুরা আমাদের বাড়িতে আজকে কারেন্ট চলে গেছে সকাল সকাল, বুঝলে। এখন ছেলে টিউশন পড়ে আসলো, এই যে দেখতে পাচ্ছ কালকার ভাত ছিল, বুঝলে। তো এটাকে একটু ভাত ভাজা করে দিচ্ছি। এটা শুধু আমার কিন্তু, ঠিক আছে। দিদিভাই খেয়েছে রুটি দিয়ে এইরকম কি স্যালাড ম্যালাড করে খেয়েছে। আমি একটু খাই না, আমি এটা খাবো, ঠিক আছে। এ বাবা, চোখের চাহনি দেখো। দুই ভাই বোনের খুনসুটি চলছে। আর এইদিকে আমি ভাত ভাজাটা করে নিলাম, ঠিক আছে। কালারটা কেমন এসছে তোমরা অবশ্যই বলো। হয়ে গেছে, নামিয়ে নেব। তো টিফিন করা হয়ে গেছে আমাদের। আর এখন দুপুরে রান্না করব হচ্ছে এই যে দেখো মুগ ডাল আর মসুর ডাল মিশিয়ে নিয়েছি। মুগ ডালটা আছে কিন্তু মসুর ডাল অল্প ছিল, একসঙ্গেই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে 2-3 বার করে ধুয়ে নেব ডালটা। আর ডালটা আমি মানে প্রেশার কুকারেই সবসময় রান্না করি যাতে তাড়াতাড়ি হয়। গ্যাসটাও কম পুড়বে, গ্যাসটাও বাঁচবে, আর হচ্ছে তাড়াতাড়িও রান্না হবে আর কি। আর এখানে দেখো প্রেশার কুকারে দিয়ে দিলাম ডালটা ভালো করে 2-3 বার করে ধুয়ে। আর ডালের মধ্যে দিলাম একটা টমেটো কাটা, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর ধনে পাতা কুচি দিলাম। তারপরে হচ্ছে এই ডালটা বেশ ভালো লাগে খেতে। আর এখন দেখো কাঁচা লঙ্কা কুচি কয়েকটা দিয়ে দিলাম আর কি। আর লবণ তো দিতেই হবে পরিমাণ মতো, তার মধ্যে জল দেব, তারপরে তেল দেব, সর্ষের তেল। আর এখন দেখো জল দিচ্ছি পরিমাণ মতো, বেশি জল দেব না। বেশি জল দিলেই আবার প্রেশার কুকার থেকে আবার জল বেরোতে থাকবে সিটি পড়ার সময়। আর এখন দেখো সর্ষের তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিলে না সিটি পড়ার সময় আর ছিটোবে না, মানে বাইরে বেরোবে না প্রেশার কুকার থেকে আর কি, বেরিয়ে আসবে না জল টলগুলো আর কি। তো দুপুরে রান্না করেছি দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি। উচ্ছে মেখে নিয়েছি আমার জন্য, আর আলু সিদ্ধ দিয়েছিলাম। এটা হচ্ছে চিকনি শাকের তরকারি, যেটা মাঠে হয় আর কি। আপনি ধান ওঠার পরে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, দেশের বাড়ি থেকে একজন নিয়ে এসেছিলো, আমার হাজব্যান্ড নিয়ে এসছে ওর কাছ থেকে। আর ডাল সিদ্ধ করেছি, ডালটা আর ফোড়নে দিইনি। এইভাবে ডাল প্রেশার কুকারে খুবই ভালো লাগে, সেদ্ধ ডাল সব রকম দিয়ে, ফোড়নে না দিলেও হয়। তো ছেলে বসছে খেতে, আমিও খাবো, সবাই মিলে খাবো আর কি এখন দুপুরবেলা। তারপরে দেখো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা চলে আসলাম। হাজব্যান্ড চলে এসেছে অফিস থেকে। আর আমি অনেক বাদেই তোমাদের সাথে শেয়ার করছি, জামা কাপড়গুলো তো ছাদে দিয়ে এসেছিলাম, মানে সন্ধেবেলা বিকেলবেলার দিকে তুলে নিয়ে এসেছিলাম। শুকিয়ে গেছে আজকে, যেই মানে ঝলমলে রোদ বেরিয়েছিল না, মানে খুব সুন্দর আজকে ওয়েদার। সমস্ত কিছু আজকে জামা কাপড় শুকিয়ে গেছে, একটাও ভিজা নেই। তো না থাকলেও ভালো, ভিজা থাকলে আবার সেই সেটের নিচে ফেলে দিয়ে আসি, যেগুলো শুকনো সেগুলো আবার নিয়ে আসতে হয় আর কি। তো এখন সমস্ত জামা কাপড় আমি পাট করে নেব। তারপরে হচ্ছে রাতে রান্না আছে। এই যে আমার মেয়ে দেখতে পাচ্ছ এসেছিল, চলে গেল। আর এখন এই যে জামা কাপড়গুলো পাট করছি, সমস্ত কিছু পাট করে নিই, সাজিয়ে গুছিয়ে রেখে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি কেমন।
দেখো জামা কাপড় পাট করা হয়ে গেছে আমার, এখন এই যে আলনাতে রেখে দিচ্ছি। আর মশারি টাঙানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ মশারি টাঙানো আছে পেছনে। আমার ছেলে কিন্তু পড়তে বসছে মশারির ভিতরে, এতটাই মশা কামড়ায় না, এই জন্যই মশারির ভিতরে সবসময় সন্ধ্যে থেকেই বসতে হয় আর কি। তো কয়েক ঘন্টার জন্য মশারি খোলা হয় সকালবেলা। যাই হোক বন্ধুরা, এই যে জামা কাপড়গুলো পাট করেছিলাম সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর রাত্রে রান্না করেছি দেখো কাঁচা কুমড়োর ঘন্ট আর কি, সজনে ডাঁটা আলু দিয়ে আর কাঁচা কুমড়োর তরকারি করেছি আর কি। আর আজকে তো একেবারে নিরামিষ রান্না করেছি। তোমার ডাল সেই সকালের ছিল, মানে দুপুরবেলার ডাল ছিল, আর শাকের তরকারি, আর হচ্ছে এখন শুধু কাঁচা কুমড়োর তরকারি করেছি আর কি, সজনে ডাঁটা আলু দিয়ে। নতুন সজনে ডাঁটা বেশ ভালো লাগে খেতে, তো সবাইকে খেতে দিচ্ছি, আমিও অল্প দুটো খেয়ে নেবো আর কি। আমার তো ঠান্ডা লাগছে। এই কুমড়া কি মিষ্টি রে, এত মিষ্টি কেন কুমড়া? চিনি দিয়েছে মনে হয়। দেখো বন্ধুরা, এখন বসে গেছি রান্নাঘরে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, সবার হয়ে গেছে খাওয়া দাওয়া। আর রান্নাঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন এই কাজটা করতে বাকি ছিল, এটা আজকেই করতে হবে একেবারেই। আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছিলো এই জিনিসটা, কয়েকদিন ধরে আনা হবে হবে বলে আর আনা হচ্ছিল না, তো আজকে শেষমেশ নিয়ে এসছে। আমরা তো ফিল্টার করে জল খাই, প্লাস্টিক ফিল্টারে জল ঢালি, আর ক্যান্ডেল লাগানো ফিল্টার 6 মাসের বেশি হয়ে গেছে ক্যান্ডেলটা, তো আবার পাল্টানো হবে আর কি। তো পাল্টালে ভালো হয়, 6 মাস অন্তর অন্তর জলটা ভালো রিফাইন হয়ে পড়ে আর কি। তো এখন এই যে দুটো ক্যান্ডেল একেবারে গামলিতে জল নিয়ে ভিজিয়ে রাখলাম সারা রাত, কালকে আমার হাজব্যান্ড ফিল্টারে লাগাবে আর কি। আর এই যে চুন জল টল থাকে না, সাদা জল টল বেরিয়ে যায়, বেশ ভালো হয় আর কি, ওই জন্যই সারা রাত ধরে এটা ভিজানো থাকবে ক্যান্ডেল দুটো আর কি, কালকে লাগাবে ফিল্টারে হাজব্যান্ড। তো চলো বন্ধুরা, এই কাজটা বাকি ছিল করে নিলাম, আর আজকাল ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।